আলহামদুলিল্লাহ, চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি দোয়া ও জিকির আছে। যেই 6টি দোয়া ও জিকির করলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মানুষের মতন মানিয়ে দেবে, তার গুনাহকে মাফ করবে, তার ঘরের ভিতর এমন পরিমাণে বরকত দেবে। প্রিয় বোনেরা ও মা আনরা, আপনারা যদি এই 6টি জিকির করেন, আপনাদের ঘরের প্রতি আল্লাহ তাআলার একটি খাস রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, যদি বাবার ঘরে থাকেন, বাবার ঘরে রহমতের দ্বারা ভরপুর রিজিক আসবে বৃষ্টির মতন। যদি স্বামীর ঘরে থাকেন, তাহলে স্বামীর ঘরে ভরপুর রিজিক আসবে বৃষ্টির মতন, এবং আপনার জীবনের থেকে সমস্ত বিপদ বালা মুসিবত দূর হবে। আপনার আত্মীয় স্বজন স্ত্রী হলেও তাদেরও বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা আপনার ওসিলায় তাদেরকে দূর করে দেবে। আপনাদের সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেবে, আপনার জীবনের অতীতের গুনাহগুলো মাফ করবে। এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি এই 6টা জিকির এবং দোয়া করে আল্লাহ তাআলার কাছে, সেই মানুষটা অতি দামি এবং অতি প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। এই 6টি দোয়া এবং জিকির আপনি সবসময়, প্রিয় বোনেরা ও মারা, আপনারা সবসময় এই 6টি জিকির করতে পারবেন। আপনারা যদি আপনাদের প্রিয় অবস্থায় আপনারা এই জিকির 6টি করতে পারবেন সব সময়। এখন প্রশ্ন হলো যে আপনারা ছেলে সন্তানদেরকে নিয়ে ব্যস্ততা থাকেন, রান্না বাড়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনারা কিভাবে জিকিরগুলো করবেন? আপনারা রান্নার ভিতরেও জিকির করতে পারবেন, হাঁটা চলার মাধ্যমে জিকির করতে পারবেন। আপনারা ঘুমিয়ে রয়েছেন তখনও জিকির করতে পারবেন, রেস্ট রয়েছেন তখনও জিকির করতে পারবেন। আপনার জবানটাকে আপনি সবসময় জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখতে পারবেন। আপনার সমস্ত অবস্থায় আপনি জিকির করতে পারতেছেন। অর্থাৎ এই যে শাওয়াল মাস, অর্থাৎ রমজান মাসের পর শাওয়াল মাসের 2টি ফজিলত, একটি হলো 6টি রোজা রাখা। যারা 6টি রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতেছেন তারাও আলহামদুলিল্লাহ, যারা রাখবেন সামনে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই 6টা রোজা রাখলো, পুরো একটি বছরে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছে দিল। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের রোজা, অর্থাৎ যে কোনো রোজা রাখার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। অর্থাৎ এই শাওয়াল মাসে যদি আপনি 6টি রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি অতি দামি হয়ে গেলেন। আপনার একটি বছরে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় পৌঁছিয়ে দিল। আর 2 নম্বর কারণটি হলো এই যে 6টি জিকির, এই 6টি জিকির যদি আপনি নিয়মিতর সাথে শাওয়াল মাসে আদায় করতে পারেন, আপনার জন্য রয়েছে সুসংবাদ। আপনার জীবনে আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত দেবে, আল্লাহ তাআলা আপনাকে এত দামি করবে, আপনার গুনাহকে মাফ করবে। সেই 6টি দোয়া ও জিকির কি, আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আজকে আপনারা মনোযোগের সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অযথাভাবে কত সময়কে কতভাবে ব্যবহার করেছেন, আজকে কিছুটা সময়কে ব্যবহার করে আজকে এই 6টি দোয়া ও জিকির শিখে রাখুন। আপনার জীবনকে পাল্টিয়ে দিবে, আপনার জীবনকে সুন্দর করে দেবে। আপনি অভাবে থাকলে আপনার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনি যদি বিপদের ভিতরে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি করে দেবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো বেশির থেকে বেশি কোনো কাজ করতে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, নামাজ পড়তে বলেন নাই, দান সকাত করতে বলেন নাই কোনো কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তাকেও স্মরণ করি। অর্থাৎ আপনি বেশির থেকে বেশি জিকির এবং দোয়া করে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ তাআলাও আপনাকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা হাজতকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা জানবো সেই 6টি দোয়া ও জিকির কি। যেই 6টি দোয়া ও জিকির আল্লাহ তাআলার কাছে অতি দামি ও অতি প্রিয়, শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির। যেই 6টি দোয়া ও জিকির আল্লাহ তাআলার কাছে এতটা দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া ও জিকির, এর মাধ্যমে, এই দোয়া ও জিকির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনকে অনেক সুন্দর করে নিতে পারেন, আপনি অনেক দামি হয়ে যেতে পারেন। প্রিয় বোনেরা, আজকে জেনে নিন সেই 6টি দোয়া ও জিকির কি।
আপনি চলতে পথে এই জিকিরগুলো পড়তে পারেন, আপনি ওঠা অবস্থায় আপনি জিকিরগুলো আদায় করতে পারেন, আপনি বসা অবস্থায় জিকিরগুলো আদায় করতে পারেন, আপনি শুয়ে থাকা অবস্থায় আপনি জিকিরগুলো করতে পারেন, আপনি রান্না বাড়া করতেছেন সেই অবস্থায় জিকিরগুলো করতে পারেন, আপনার সন্তানকে আপনি খানা দিচ্ছেন আপনি সেই অবস্থায় আপনি জিকিরগুলো করতে পারেন। আপনি জিকিরের মাধ্যমে আপনার জিহ্বাটাকে ভিজিয়ে রাখবেন, কলবটাকে প্রশান্তি করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি দামি হয়ে যাবেন। আপনার সংসারে আল্লাহ তাআলা এমন পরিমাণ বৃষ্টির মতন রহমতের বরকত দান করবেন। আল্লাহু আকবার। জীবনের মুহূর্ত হলেও জীবন চলে গেল, এই 6টি জিকির এবং দোয়া কখনো ছাড়বেন না। এই 6টি দোয়া ও জিকির আপনি নিয়মিতের সাথে আদায় করুন, ইনশাআল্লাহ আপনার জীবনের অতীতকে আল্লাহ তাআলা ভালো, আপনার ভবিষ্যৎকে আল্লাহ তাআলা ভালো করে দেবেন, আপনার অতীতের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আপনার বর্তমানকে আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। ও প্রিয় বোনেরা ও মারা, 6টি দোয়া ও জিকির আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। এই 6টি দোয়া ও জিকির যদি আপনারা নিয়মিত সাথে আদায় করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দা এবং হিসেবে কবুল হয়ে যাবেন। আসুন আজকে আমরা জেনে নেই সেই 6টি দোয়া ও জিকির কি। 1 নম্বর হলো দুরূদ শরীফ, অর্থাৎ যেই দুরূদটা আমরা নামাজের ভিতর, আমরা দুরূদে ইব্রাহিম যেই দুরূদটা আমরা নামাজের ভিতর আদায় করে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়াটা এমন একটি দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি ডেলি 100 বার আদায় করেন, অর্থাৎ 100 বার যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহ তাআলা তাকে 1000 রহমত তার প্রতি নাজিল করবেন, 1000 গুনাহ তাকে মাফ করে দেবেন, 1000 নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। শুধু কি তাই নয়, এতটুকু সীমাবদ্ধ নয়, যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ আদায় করে, একটি ফেরেশতা আছে নিয়োজিত করা, ওই ফেরেশতাটা প্রত্যেকটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে পৌঁছাইয়া যায় এবং যে তিনি আল্লাহ রাসূলকে শোনায়, অমুক গ্রামের অমুক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি অতবার দরুদ পড়িয়াছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিও খুশি হয়ে যান। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি প্রত্যেকটা দিন 100 বার দরুদ পড়েন, আপনার জন্য তো রয়েছে গুনাহ মাফের ঘোষণা রয়েছেন, আপনার জন্য রহমত নাজিল রয়েছে এবং আপনার নেকিও দেবেন এবং আপনার নামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাচ্ছে। আপনি যে কোনো দরুদ আদায় করতে পারেন, তবে দরুদ শরীফ সবচেয়ে বেশি ফজিলত এবং সর্বশ্রেষ্ঠ ছোট্ট একটা দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দরুদটাও পড়তে পারেন, আপনি সর্বছোট একটি দরুদ, এই দরুদটাও আপনি ইনশাআল্লাহ আদায় করতে পারেন। যে কোনো দরুদের ভিতর আপনি, এটা হলো সর্বশ্রেষ্ঠ ছোট দরুদ এবং সর্বশ্রেষ্ঠ উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর আদায় করে থাকি। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি দরুদ প্রত্যেকটা দিন 100 বার আদায় করার, ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি 100 বার আদায় করে, আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা করে। ইস্তেগফার এমন একটি দামি, এই ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে, আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রশান্তি করে দেবে, আপনার ভিতর আল্লাহ তাআলা বরকত দান করবে। এই ইস্তেগফার কারণে আপনার জীবনের বিপদকে আল্লাহ তাআলা মুছিয়ে দেবে। এই ইস্তেগফার কারণে আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্য সম্পদের মালিক বানিয়ে দেবে। এই ইস্তেগফার কারণে আপনার যদি ছেলে সন্তান না হয়ে থাকে, আল্লাহ তাআলা ছেলে সন্তান দেবে। এই ইস্তেগফার কারণে আল্লাহ তাআলা আপনার অতীতকে আল্লাহ মাফ করে ভবিষ্যৎকে সুন্দর করে দেবে। এই ইস্তেগফার এত দামি ইস্তেগফার। এই ইস্তেগফারের একটি ঘটনা, এক বুজুর্গ ব্যক্তির কাছে 4 জন লোক গেছেন, তারা যে 4 জন লোকের 4টি সমাজ, 4টি বিপদের কথা বলে, হুজুর এই বছর তো বৃষ্টি নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হুজুর আমার ছেলে সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন। হুজুর আমার সম্পত্তি নিয়ে আমি বড় বিপদে আছি, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন। হুজুর আমার জীবনে বিপদ লেগেই থাকে, আমার জন্য একটু দোয়া করেন। তখন হুজুর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা, 4 জন ব্যক্তিকে বললেন, তোমরা ইস্তেগফার বেশি বেশি আদায় করো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা বেশি বেশি ইস্তেগফার আদায় করো। তখন পাশে থাকা আরেকটা ব্যক্তি বলেন, হুজুর 4 জন ব্যক্তির 4টি সমস্যা, আপনি একটি আমল দিলেন কেন?
তখন হুজুর তখন বললেন, এই ইস্তেগফার এমন একটি দামি ইস্তেগফার, এই ইস্তেগফার কারণেই আল্লাহ তাআলা তার ছেলে সন্তান দান করবে, বিপদ আপদ মুছে দেবে, তার সম্পত্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, তার স্ত্রীর কে সন্তান হয় না আল্লাহ তাআলা সন্তান দিবে, বৃষ্টি হয় না বৃষ্টি দেবে। এই ইস্তেগফার এমন একটি দামি, এই ইস্তেগফারের কারণেই আপনাকে মুস্তাজাব দুআ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। এমন একটি ঘটনা আছে, ইমামে হাম্বল তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন। সফর হতে হতে যখন রাতকে অতিক্রম হয়ে গেলেন, রাত অতিক্রম হয়ে যাওয়ার পর তিনি একটি মসজিদে বিশ্রাম নিলেন। মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন, আমি এখন কোথায় বিশ্রাম নেব। দেখলেন দূর থেকে একটি যুবক রুটি বানাচ্ছেন। সেই যুবকের বাসায় গেলেন এবং সেইখানে তিনি রেস্ট নেওয়ার জন্য, সেইখানে বিশ্রাম নেওয়ার জন্য যুবককে বললেন। যুবক সাথে সাথে রাজি হয়ে গেল। যুবক রুটি বানায় আর ইস্তেগফার পড়ে, যুবক রুটি বানায় আর ইস্তেগফার পড়েন। তখন হুজুর এসে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি আমি কিছুক্ষণ ধরে খেয়াল করতেছি তুমি রুটি বানাচ্ছ আর কি যেন জবানে জবানে বলতেছ। ওই যুবক বলে, আমি ইস্তেগফার আদায় করতেছি। তখন ইমামে হাম্বল বলে, তুমি ইস্তেগফার পাঠ করিয়া কি পেলে? তখন ওই যুবক বলে, আমি ইস্তেগফার পাঠ করি আমি আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি আজ পর্যন্ত সমস্ত কিছু পেয়েছি, শুধু একটি বাতে। হুজুর ইমামে হাম্বল বলেন, তখন বললেন, কি পাওনি? তখন ওই যুবক বলে, আমি শুনেছি এই জামানায় সবচেয়ে বড় বুজুর্গ নাকি ইমামে হাম্বল, আমার বড় ইচ্ছা সে আমার বাসায় আসবে, আমি তাকে খানা খাওয়াবো, তার সাথে আমি একটু দেখা করব, তার সাথে আমি একটু মোসাফা করব। ইমামে হাম্বল ঝরঝর করে কান্না করে দিলে বললেন, আমি তো ইমামে হাম্বল, আমি ইস্তেগফারের পাওয়ারে তোমার ইমামে হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ইমামে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছে। অর্থাৎ ইস্তেগফারের এতটা দামি, এই ইস্তেগফারটা এতটা দামি, ইস্তেগফারের কারণে তোমার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। ইস্তেগফার বেশি বেশি আদায় করিয়া মৃত্যুর কথাকে স্মরণ করে। 3 নম্বরে এমন একটি দোয়া, এই জিকিরটা হলো ইয়া জাল জালালি আল ইকরাম। এটা হলো ইসমে আজম। এই দোয়াটা এমন একটি দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর নাম ধরে চাইলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেয় না। একজন সাহাবী এই ইয়া জাল জালালি আল ইকরামিটা পাঠ করতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তুমি তো ইসমে আজমের নাম ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছ, এখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেবে। অর্থাৎ ইসমে আজম এমন একটি, এটা হলো ইয়া জাল জালালি আল ইকরাম। এর মাধ্যমে তুমি দোয়া করে তোমার সম্পত্তিকে বাড়িয়ে নিতে পারো। এর মাধ্যমে দোয়া করে তুমি তোমার জীবনের বিপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলার তরফ থেকে হেফাজত করে নিতে পারো। এই ইসমে আজমের ওসিলা করিয়া তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবে। অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর, হচ্ছে ইয়া জাল জালালি আল ইকরাম। 4 নম্বর হলো এই দোয়াটা, 4 নম্বর এই জিকিরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর এই জিকিরটা যদি কোনো ব্যক্তি বেশি বেশি আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো জান্নাতের গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের গুপ্তধন। এই দোয়াটা পড়ে পড়ে, এই দোয়াটা, এই জিকিরটা করে করে তুমি জান্নাতের দরজায় চলে যাবে। এই দোয়াটা তুমি আদায় করে নিয়মিতর সাথে যদি আদায় করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। অর্থাৎ দুনিয়ার গুপ্তধনের জন্য ম্যাপের প্রয়োজন, দুনিয়ার গুপ্তধনের জন্য সঠিক নির্দেশন প্রয়োজন, ঠিক তেমনি জান্নাতের গুপ্তধনের জন্যই এই দোয়াটাই জিকিরটার প্রয়োজন। নিয়মিতের সাথে 100 বার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি আদায় করে, জান্নাতের গুপ্তধন, সে জান্নাতের সঠিক পথে চলে গেল, সে জান্নাতের সঠিক নির্দেশন পেয়ে গেল, সে জান্নাতের দিকে অগ্রসরী হচ্ছে, অর্থাৎ সে জান্নাতমুখী হচ্ছে। 5 নম্বর হলো দোয়া ইনুস।
যেটা সাধারণত আমরা জেনে থাকি ইউনূস নবী আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাধারণত আমরা অনেকে মানুষ এই ঘটনাটা জেনে থাকি। ইউনূস নবী একটি মাছের পেটের ভিতর চলে গেলেন। পূর্ণিমার চাঁদের থেকে বেশি অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছে অন্ধকার, কোনো উপায় নেই। তিনি এই দোয়াটার মাধ্যমে তিনি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করেছেন, অর্থাৎ মাছের পেট থেকে তিনি জীবিত হয়ে বের হয়ে আসছেন। আল্লাহ তাআলা এই দোয়াটা যদি কোনো ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে নিয়মিতের সাথে 100 বার প্রত্যেকটা দিন, আল্লাহ তাআলাও তার সমস্ত বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবে। তার জীবনে যত বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলায় তার বিপদকে দূর করে দেবে। যদি তার জীবনে বড় বড় বিপদও এসেও থাকে, আল্লাহ তাআলার কাছে যদি এই দোয়া করিয়া, এই জিকির করিয়া যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে তার বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে দেয়। অর্থাৎ 100 বার যদি কোনো ব্যক্তি দোয়া ইউনূস পড়ে, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং তার বিপদ থেকে মুক্তির জন্য যদি কোনো ব্যক্তি দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার বিপদকে দূরে সরায় দেয়। আল্লাহু আকবার। সর্বশেষ এবং 6 নম্বর হলো এইটা। 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ 100 বার কোনো ব্যক্তি আদায় করলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইটা হলো সর্বশেষ নম্বর দোয়া এবং জিকির। এইটা যদি কোনো ব্যক্তি 100 বার আদায় করে, এর ওসিলায় করিয়াও আল্লাহ তাআলা তার জীবনের অতীতের গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ তাআলার কাছে অতি দামি বান্দি হিসেবে হয়ে যাবে। অর্থাৎ এই যে 6টি জিকির ও দোয়া শিখে দিলাম আজকে, ও প্রিয় বোনেরা আমার, আজকে শিখে রাখুন। আপনারা এই 6টি দোয়া ও জিকির এই শাওয়াল মাসে আপনি আদায় করেন, আপনার প্রিয়র অবস্থায় আপনি আদায় করতে পারবেন, আপনি চলাফেরা অবস্থায় আপনি আদায় করতে পারবেন, আপনি সর্বহালাতে দোয়া 6টি করতে পারবেন। আল্লাহ তাআলাকে আপনি বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহ তাআলাও আপনাকে বেশি স্মরণ করবে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। অর্থাৎ এই 6টি দোয়া ও জিকির এমন দামি 6টি দোয়া ও জিকির, দুনিয়ার ভিতর সর্বশ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির হলো এই 6টি দোয়া ও জিকির। আপনি বেশি আদায় করিয়া, বেশি থেকে বেশি আদায় করিয়া আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দি হিসেবে হয়ে যান। আপনার জীবনের অতীতের গুনাহগুলোকে মাফ করিয়া নেন, আপনার সংসার জীবনে বরকতের ফয়সালা করিয়া নেন। আপনার সন্তান হয় না, কোনো মাজারের কাছে দৌড়াবেন না, কোনো পীর মাজারের কাছে প্রয়োজন নয়। আপনি এই আমলগুলো করুন, ইনশাআল্লাহ আপনার গর্ভে সন্তান আসবে। আপনার জীবনে বিপদ আসছে, আপনি এই আমলগুলো করুন। আপনার টাকার প্রয়োজন, আপনি এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ আপনার অতীতে দেখবেন যে আপনার সমস্ত বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা গায়বে খাজানাত থেকে পূর্ণ করে দেবে। এই শাওয়াল মাসে এই 6টি দোয়া ও জিকির যদি আপনি নিয়মিতর সাথে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফের ঘোষণা করেছে, আপনাকে মাফ করে দেবেন। ইস্তিগফারের কারণে, দোয়া নসির কারণে আপনার বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। প্রত্যেকটা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই চেষ্টা করবেন যে এই 6টি আমল আজকে থেকে হলেও এই 6টি আমলকে শক্তভাবে মজবুত হিসেবে ধরবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই 6টি আমলকে ছাড়বেন না। আপনার স্বামীর ঘরে থাকা অবস্থায় আপনাকে আল্লাহ তাআলা বরকত দেবে, আপনার বাবার ঘরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবে। এই 6টি আমল ইনশাআল্লাহ করার চেষ্টা করুন। আর আপনি আপনার নিজস্বভাবে আপনার ফলকে আপনি দেখুন যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, এই আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে দেয়। আল্লাহ তাআলা তো মানুষকে দেওয়ার জন্যই বলে, ও দুনিয়ার মানুষরা কে কি আছো, আমার কাছে তোমরা চাও, আমি তোমাদের হাজতকে পূর্ণ করব। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করবেন, আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করতেছে। এই 6টি দোয়া ও জিকির করি আল্লাহ তাআলার কাছে আপনি বেশি থেকে বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার মনের প্রত্যেকটা আশায় আল্লাহ তাআলা কবুল করে নেবে।